হরত সালেহ ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। তিনি শামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। শামুদ জাতি বর্তমান সৌদি আরব অঞ্চলে বসবাস করত। তারা পাহাড় কেটে সুন্দর ঘরবাড়ি নির্মাণ করত এবং নিজেদের শক্তি ও সম্পদের অহংকারে মত্ত ছিল। সালেহ তাদেরকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। তিনি বলতেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করো না কি? কিন্তু অধিকাংশ মানুষ তার কথা মানতে অস্বীকার করে এবং তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়। শামুদ জাতি সালেহ এর কাছে একটি অলৌকিক নিদর্শন দাবি করে। তখন আল্লাহর নির্দেশে একটি বিশাল পাথর থেকে একটি আশ্চর্য উটনী বের হয়ে আসে। এই উটনী ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা। সালেহ তাদের সতর্ক করে বলেন যে উটনীকে কষ্ট দেওয়া যাবে না এবং তার জন্য নির্ধারিত দিনে তাকে পানি পান করতে দিতে হবে। কিন্তু শামুদ জাতির অবাধ্য লোকেরা উটনীটিকে হত্যা করে। তখন সালেহ তাদের সতর্ক করেন যে আল্লাহর শাস্তি খুব শীঘ্রই আসবে। তারা তার সতর্কবার্তাকে উপহাস করে। অবশেষে আল্লাহর ভয়াবহ শাস্তি নেমে আসে। প্রচণ্ড ভূমিকম্প ও ভয়ঙ্কর গর্জনে অবাধ্য শামুদ জাতি ধ্বংস হয়ে যায়। আর সালেহ ও তার অনুসারীরা আল্লাহর রহমতে রক্ষা পান। শিক্ষা: একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অহংকার ও অবাধ্যতা মানুষের ধ্বংস ডেকে আনে। আল্লাহর নবীদের কথা মানা সফলতার পথ। আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে কঠিন পরিণতি ভোগ করতে হয়।